নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটি বাংলাতেই করছি। এই ভিডিওটা হচ্ছে আবা মহল, যেটা গড়িয়াহাটে অবস্থিত। থিয়েটারটা এটা একটা অডিটোরিয়াম কাম থিয়েটার, যেখানে বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম হয়। তো আজকে আমার মেয়ের একটা প্রোগ্রাম আছে এখানে, নাচের প্রোগ্রাম। তো সেই জন্য আমরা এই অডিটোরিয়ামের কাছে এসে আছি। আর আপনাকে দেখাচ্ছি এই ভিউটা, খুবই সুন্দর জায়গা। এটা আমাদের মণিপাল হসপিটালের ঠিক গা লেগে আছে গড়িয়াহাটে। তো ইজিলি অ্যাক্সেসেবল, অনেক পুরনো এই পার্টিকুলার অডিটোরিয়াম, যেখানে 500 মতন সিটস আছে। তো জাস্ট লাইক পুরনো সময়ের যেমনি হল হতো, সিনেমা হল হতো, ঠিক ওই রকমই। তো আমাদের কাছে দুটো টিকিট আমরা পেয়েছিলাম আমাদের মেয়ের যে প্রোগ্রামটা আছে তার, সেটা দেখার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ওয়াইফ টিকিট বের করছে এখন। এই হচ্ছে আমাদের টিকিট দুটো, যেটা আমি আর আমার ওয়াইফ দুজন মিশে এই প্রোগ্রামটাকে দেখব আজকে। আর সব ছোটো ছোটো বাচ্চারা এখানে নাচের একটা প্রোগ্রাম যেটা হচ্ছে, আর আমার মেয়েও এর ভিতরে একজন পার্টিসিপেন্ট। তো এই হচ্ছে হলে আমরা এন্টার করলাম। আর আপনাকে দেখাই কি আমাদের এই অডিটোরিয়ামটি দেখতে খুব সুন্দর, অনেক পুরনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তো আর কিছুই সময়ের ভিতরে আমাদের এই কালচারাল প্রোগ্রামটা শুরু হবে। তো এই হচ্ছে আমাদের এন্ট্রি গেট। তো আমরা এই গেট থেকে ভেতরে যাব। আর আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরের যে এনভায়রনমেন্টটা আছে, বা এই যে কত লাইন দিয়ে চেয়ার রাখা আছে। তো আমি বলে রাখি, এখানে অলমোস্ট 500 চেয়ার্স এরকম আছে সবার বসার মতন, মানে 500 গেস্ট ইজিলি এখানে বসতে পারবে। তো যেমনি পুরনো কালের সিনেমা হল হতো সেই হিসাবেই মানে চেয়ারগুলো এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। আর কিছু সময়ের ভিতরেই আমাদের এখানে প্রোগ্রাম শুরু হবে। এই অডিটোরিয়ামটা টোটালি এসি, একদম আপনাদের গরম লাগবে না। আর আপনারা চাইলে এই অডিটোরিয়াম আপনারা বুকও করতে পারেন। কোনো রকমের কালচারাল প্রোগ্রাম করার আছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন করার আছে, তো এটা করতে পারেন। তো আমার এই ভিডিওটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এখানের কালচারাল প্রোগ্রাম, যেটা আজকে আমরা এই ভিডিওর থ্রু দিয়ে আপনাদের
মেয়ে 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 তো মা। মেয়েদের এক দেহে অনেক রূপ। সংসার রচনা থেকে শুরু করে তার প্রতিপালন সবকিছুতেই এই নারীর ভূমিকা অনস্বীকার্য। কিন্তু কি আশ্চর্য, এই নারীরাই যখন জীবিকার প্রয়োজনে বা পড়াশোনার তাগিদে বা অন্য কোনো কারণে ঘরের বাইরে যায়, তখনই তাদের উপর শুরু হয় সমাজের বা কিছু স্বার্থান্বেষী মানুষের নানা ধরনের অত্যাচার, কখনো শারীরিক আবার কখনো মানসিক। এই পৃথিবীর উন্নতির শেষ নেই, কিন্তু একটা জায়গায় গিয়ে মনে হয় পৃথিবীটা থেমে গেল, থমকে গেল, আর কোনো উন্নতি বোধহয় হয়নি। নারীর উপর কিছু লোভী স্বার্থান্বেষী পুরুষের অত্যাচার, এর কি কোনো আইন বা সুবিচার নেই যার দ্বারা এই অত্যাচার, এই লোভ দূর হয়? এর একটাই প্রতিকার, নারী জাগরণ। রক্তবীজের অসুর সৈন্য জন্ম নিয়েছে নরপিশাচ রূপে। নারী, তুমি জেগে ওঠো, জাগ্রত করো অন্তরের নারী শক্তিকে। অস্ত্র ধরো, দমন করো নর পৈশাচিক অসুর শক্তিকে। লক্ষ্মী সরস্বতী রূপ ত্যাগ করো নারী, রূপান্তরিত হও।
অট্টহাস্যে বাড়ছে পুরুষ ব্যভিচারে। নারী মাংস ছিঁড়ে খেয়ে রক্তক্ষুকর শিক্ষিতের খুব ধান খেতে শুয়ে বিবস্ব নামে চিরকালের মরণ। যে নারী তোর জন্মদাত্রী কন্যা দয়ার সুখের বাস, রক্ত লোলুপ পিশাচ দানব সেই নারীরই রক্ত খাস। অবলা হয়ে চুক্তি করে সইব নাই লাঞ্ছনা, সইতে সইতে বুকের ভেতর জমছে বারুদ যন্ত্রণা। লক্ষ্মী হয়ে থাকবো না আর, নাইবা হলাম বিদ্যিবতী। এবার আমি দুর্গা হব, ভাসিয়ে দেব রক্ত নদী। অভয় শঙ্খ উঠুক বেজে, ভুলক দুলক উঠুক কেঁপে, অস্ত্রগুলো ঝনঝনিয়ে উঠছে বেজে মনস্তাপে। দুর্গা শুধু মণ্ডপে নয়, সাজছে দুর্গা ঘরে ঘরে। প্রতিবাদের তীব্র আগুন ছড়িয়ে পড়ুক ত্রিলোক জুড়ে। দাও হাতে দাও অস্ত্র আমায়, সাজবো রণচণ্ডী সাজে। অসুর নিধন যজ্ঞ শুরু, দুর্গারা সব জোট বেঁধেছে। শঙ্খ চক্র গদা বন্দে করব শুভ শক্তি পূজা। পক্ষ চেরা ত্রিশূল হাতে সাজবো আমি দশভুজা। বাভয়ে মন্ত্র উচ্চারণে এবার শুরু আমার মধুর। এবার আমি দুর্গা হব, যজ্ঞ শুরু অসুর নিধন। আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আমাদের এখন আমরা অতিথি বরণ দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের প্রধান অতিথি শ্রীযুক্ত সম্বুদ্ধ ব্যানার্জি। আমরা শ্রীযুক্ত সম্বুদ্ধ ব্যানার্জিকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা ওনাকে বরণ করে নেব। পুষ্পস্তবক দিয়ে ওনাকে বরণ করে নেবে হিমাঙ্গী দেব। আমাদের ক্ষুদে শিল্পী হিমাঙ্গী পুষ্পস্তবকটা ওর থেকে অনেক বেশি ওজন। পুষ্পস্তবক নিয়ে আসছে হিমাঙ্গী। হিমাঙ্গী দিয়ে পুষ্পস্তবক দিয়ে আমাদের অতিথিকে বরণ করে নিয়েছে। উত্তরীয় প্রদান করবেন শ্রীমতী পাপিয়া কর্মকার মহাশয়। আমরা পাপিয়া দিকে মঞ্চে ডেকে নিচ্ছি। পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় প্রদান করে পাপিয়া দিয়ে বরণ করে নেবেন শ্রীযুক্ত সম্বুদ্ধ ব্যানার্জি মহাশয়। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি গোপাল কর্মকার মহাশয়। সম্বুদ্ধ ব্যানার্জিকে বরণ করে নিয়ে গোপাল কর্মকার সৌমিত্র মিত্র মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত হয়েছে শ্রীযুক্ত সৌমিত্র মিত্র মহাশয়। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে ঋতাম্বরা সাতপতি। ঋতাম্বরাকে আমরা ডেকে নিচ্ছি। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে ঋতাম্বরা সাতপতি।
উত্তরীয় পড়াবে আমাদের সকলের প্রিয় দিদি শ্রীমতী পাপিয়া কর্মকার মহাশয়া। ওনাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। স্মারক প্রদানের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করবে শ্রীযুক্ত গোপাল কর্মকার মহাশয়। যাদের জন্য এই দুজন শিল্পীকে অতিথি হিসেবে আমরা পেলাম আজকে, তাদেরকে সম্মান জ্ঞাপন করব। আমরা অনুরোধ করব একটু মঞ্চে আসার জন্য শ্রীযুক্ত সঞ্জয় দাস মহাশয় এবং শ্রীমতী অদিতি দাস। আপনাদের দুজনকে আমরা মঞ্চে ডেকে নেব। অদিতি, তুমি পুষ্পস্তবক দিয়ে ওনাকে বরণ করে নাও। আমরা মঞ্চে ডেকে নেব শ্রীযুক্ত রামকৃষ্ণ ছটুই। ওনাকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। শ্রীযুক্ত রামকৃষ্ণ ছটুই, রামকৃষ্ণ ছটুই উনি মঞ্চে এসছেন। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন শ্রীমতী গীতিকা ঘোষ। করজোড়ে একটু হাততালি আমরা চাইছি। ভীষণ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আমরা ফিরে যাচ্ছি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আমাদের এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, আমরা আশা করব আজকের এই অনুষ্ঠানে তাদের অমূল্য সময় তারা বের করে এসেছেন। এই অনুষ্ঠানে ওনাদেরকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করব। আপনি বলুন। নমস্কার। আমাকে বলা হয়েছিল, এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল যে উপহার তুলে দিতে হবে, পুরস্কার তুলে দিতে হবে। তো অনুষ্ঠানের শুরুতেই আমাকে এত বড় একটা পুরস্কার তুলে দিলেন যে আমার তো মানে এটা জি বাংলা থেকে পেয়েছিলাম 24 ঘন্টা থেকে, তার চেয়ে বেশ বড় বড় লাগছে। আজকে তাদের পুরস্কার দেওয়ার কাজ তাদের করার জন্য আমি এসেছি। আজকে পাপিয়া কর্মকার আমন্ত্রণ জানিয়েছে নৃত্যকলা সংগম। এদের সমৃদ্ধি শ্রীবৃদ্ধি কামনা করি। প্রচুর ছাত্রছাত্রী, আমাদেরও প্রচুর ছাত্রছাত্রী, আমরা যারা থিয়েটারের কাজ করি, যারা বাচিক শিল্পের কাজ করি, তাদের সঙ্গে অনেক মানুষ জড়িয়ে থাকেন। আমাদের কাজই হচ্ছে শেখানো। উনি যে শিখিয়ে যাচ্ছেন প্রতিকৃত নৃত্য জগতে দীর্ঘদিন ধরে আমি শুনলাম আমার ছাত্র রামকৃষ্ণের কাছে, এটা খুব বড় প্রাপ্তি। আপনারাও প্রেক্ষাগৃহ ভরিয়ে দিয়েছেন। এই প্রেক্ষাগৃহের সঙ্গে একটা সুদীর্ঘ ইতিহাস আছে, সেসব কথা বলবো না। বহু বছর আগে এখানে আমরা নিয়মিত অভিনয় করতাম। আপনাদের সবাইকে শুভেচ্ছা। উৎসব আসছে, কিন্তু উৎসবের পেছনে রয়েছে যারা, সামনে রয়েছে যারা, তারা যেন ভুলে না যায় যে যে মানুষটি, যে এখানে দেখলাম মহিলারাই বেশি আছেন, সুতরাং সেই কথাটাই বলতে বাধ্য হব যে তিলোত্তমা যেন প্রকৃত বিচার পায়। এটাই আমাদের কাছে অন্য কোনো কথা আমাদের কাছে নেই। কারণ এখানে দাঁড়িয়ে আছে অনেক তিলোত্তমা। এদের জন্য আমার চিন্তা। আমার নাতনি, তারও 9 বছর বয়স। আমার মহাকান্তিক তারও নাচের অনুষ্ঠান রয়েছে থানকুমনি গুপ্তিজির কাছে, সেখানেও আমায় থাকতে হবে। তো আমি সেই জন্যই বলছি যে আমাদের এইটুকুই কর্তব্য যেন এদের কাছে আমরা বলতে পারি যেন আমরা তোমাদের কাছে একটি সুস্থ সমাজ, সুস্থ জীবন, সুস্থ প্রদীপ তুলে দিতে পারবো। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। আজকে সন্ধ্যায় উপস্থিত যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং প্রথম শুভেচ্ছা জানানো দরকার নৃত্যকলা সংগমের
এখনকার কর্ণধার চালিয়ে যাচ্ছে পাপিয়া কর্মকার। তিনি সঞ্জয়ের মাধ্যমে আমাকে অনুরোধ করেছেন এখানে আসার জন্য। এটা আমার একটা বড় প্রাপ্তি বলা চলে। আমি বেশি কিছু বলবো না, কারণ এই পিছনে এত দাঁড়িয়ে আছে সুন্দরা পুরস্কার নেবে, এতদিন তারা পরীক্ষা দিয়েছে, তার পুরস্কারটা নেবে এবং তারপরে এতদিনের শিক্ষার যেটা শিখেছে সেটার একটা প্রতিফলন তারা এই মঞ্চে করবে। এই মঞ্চে নেমে প্রতিফলন করা, আমার আগে সৌমিত্রবাবু যেটা বললেন, দীর্ঘদিনের পরিশ্রম করতে করতে সেই মঞ্চে বলে যে প্রতিফলনটা করতে হয়, সেই সময়টা কিন্তু খুব আমাদের কাছে মনে হয় প্রতিফলনটা করার আগে খুব করে নেবো, কিন্তু সেই স্টেজে ওঠার আগে আমাদের ওই পা দুটো কিন্তু কেঁপে যায়। কিন্তু তাদের আমি বেশিক্ষণ অপেক্ষা করিয়ে রাখলে তাদের হৃদস্পন্দনটা কিন্তু বেড়ে যাবে। সুতরাং এই বেশি কথা না বলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি শেষ করে তাদের অনুশীলন, তাদের যা করেছে, তাদের মানে নাচের দৃশ্যগুলো আমরা দেখলে বোধহয় আমরা খুশি হব, যারা সবাই বসে আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। সৌন্দতীকে ডেকে নিচ্ছি, সৌন্দতী চক্রবর্তী। পরবর্তী ক্ষুদে শিল্পী স্বর্ণশ্রী বসাক। স্বর্ণশ্রী বসাক। স্বর্ণশ্রী পরে আসছে শ্রেয়া ভট্টাচার্য। ঋতুশ্রীকে ডেকে নিব, ঋতুশ্রী দাস। আসছে ঋষিকা আচার্য। প্রজ্ঞা সরকার।